This is the Israeli Navy. If you wish to deliver aid to Gaza. ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপকূলে মানবিক সহায়তা পৌঁছাতে যাওয়া আন্তর্জাতিক ফ্লোটিলার উপর ইসরায়েলি হামলায় বিশ্বজুড়ে নিন্দার ঝড় উঠেছে। ভূমধ্যসাগরের মাঝপথে অন্তত ১৩টি নৌকা আটক করে ৩৭টি দেশের ২ শতাধিক মানবাধিকার কর্মীকে গ্রেফতার করেছে ইসরায়েলি বাহিনী। আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন গ্লোবাল সুমুদ ফ্লোটিলা পরিচালিত এই অভিযানে লক্ষ্য ছিল গাজার উপর আরোপিত অবরোধ ভেঙে সেখানে খাদ্য ও ঔষধ পৌঁছে দেওয়া। কিন্তু বুধবার গভীর রাতে ইসরায়েলি নৌবাহিনীর বাধার মুখে পড়ে বহরের কয়েকটি জাহাজ। তখনই ফ্লোটিলার ওপর হামলা চালিয়ে মানবাধিকার কর্মীদের আটক করে তারা। সংগঠনের মুখপাত্র সাইফ আবু কাশেক জানিয়েছেন, আটক যাত্রীদের মধ্যে স্পেনের ৩০ জন, ইতালির ২২ জন, তুরস্কের ২১ জন এবং মালয়েশিয়ার ১২ জন রয়েছেন। এমনকি ফ্লোটিলার একটি জাহাজে অবস্থান করছিলেন সুইডিশ পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গও। ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, গ্রেফতারকৃতদের দেশটির একটি নৌবন্দরে নেওয়া হয়েছে এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদ চলছে। সরাসরি সম্প্রচার বন্ধ করে দেওয়া হয় এবং বহরের অন্তত ১৩টি জাহাজ এখন ইসরায়েলের হেফাজতে। ইসরায়েলের এই পদক্ষেপের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছে মালয়েশিয়া ও তুরস্ক। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম একে ভীতি প্রদর্শন ও জবরদস্তি আখ্যা দিয়েছেন। তুরস্ক একে ফ্যাসিবাদী নীতির বহিঃপ্রকাশ বলে দাবি করেছে এবং আইনি পদক্ষেপের ঘোষণা দিয়েছে। ইতোমধ্যে স্পেন, জার্মানি, তুরস্ক, গ্রিস, আর্জেন্টিনা, মেক্সিকো ও কলম্বিয়া সহ বিভিন্ন দেশ ব্যাপক বিক্ষোভ শুরু করেছে। মাদ্রিদ, আঙ্কারা, বুয়েন্স আয়ার্স ও মেক্সিকো সিটিতে রাস্তায় নেমে মানুষ ইসরায়েলের হামলার নিন্দা জানিয়েছে এবং আটক কর্মীদের মুক্তির দাবি জানিয়েছে। অবরোধ সত্ত্বেও গ্লোবাল সুমুদ ফ্লোটিলার সদস্যরা জানিয়ে দিয়েছেন, তাদের মিশন থেমে নেই। এখনও ভূমধ্যসাগর পেরিয়ে প্রায় ৩০টি নৌকা গাজার দিকে এগিয়ে যাচ্ছে। সংগঠনটি বলছে, গাজার জন্য মানবিক সহায়তা না পৌঁছানো পর্যন্ত তাদের সংগ্রাম চলবে। আব্দুল্লাহ রাফসান জনি, ঢাকা প্রকাশ।